বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। সরকারের এই সিদ্ধান্তে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদে লাভবান হবে দলটি। আর এটি হতে পারে তাদের ফিরে আসার কোনো ফর্মুলা, এমন মত দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ও নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই আগস্টে যে অপরাধ হয়েছে তার দায় নিতেই হবে তাদের। আশাকিন প্রিন্সের রিপোর্ট। আলোচিত জুলাই আগস্ট আন্দোলনে নিহত হন ১৪০০ মানুষ। এই ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ মিলেছে মানবতা বিরোধী অপরাধের। আর ওই সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ৭১-এর পরে এত লোক কখনো মারা যায় নাই, সুতরাং এটার দায় তো ওনাদেরকে বহন করতেই হবে। শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর বিচারের জন্য এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি হয়েছে। সে এখন একটা সময় পাবে তার নিজেকে গুছিয়ে নেওয়ার। এট দ্য সেম টাইম নেতৃত্বের পরিবর্তনটা খুব জরুরি আওয়ামী লীগের মধ্যে। এমন প্রেক্ষাপটে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এতে সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি। কাজটা সরকার করাতে বিএনপির কাঁধে কোনো দায় রইল না, এটা তাদের একটা লাভ। তাদের উপরেও তো একটা প্রেশার ছিল। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের যে বিশাল সাপোর্ট বেস, হ্যাঁ, এটা পুরোটা না হলেও একটা অংশের সাপোর্ট তাদের দিকে আসবে, যেটার ইন্ডিকেশন আমরা ওই বিএনপির যে কর্মী বা সংগ্রহের যে প্রোগ্রামের মধ্যেও আমরা দেখতে পাই আর কি। তিনি মনে করেন, আওয়ামী লীগ ফিরে আসার একটি ফর্মুলাও হতে পারে এই উদ্যোগ। আমার অনুমান যে এটাই হবে আওয়ামী লীগের কামব্যাক করার একটা ফর্মুলা হতে পারে আর কি, যে বিএনপি হইয়া আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে। তার কতগুলো পারিপার্শ্বিক ইন্ডিকেশন আছে। জাতীয় রাজনীতিতে এটার হিসাব নিকাশটা হলো যে প্রতিহিংসার রাজনীতিটা একটা প্রাতিষ্ঠানিকতার দিকে চলে গেল। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, এরকম পরিস্থিতিতে ইসি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে পারে। কার্যক্রম যদি স্থগিত করে তাহলে যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনটা এখন স্থগিত থাকবে। রেজিস্ট্রেশন স্থগিত থাকার অর্থ হলো নির্বাচন কমিশনের সাথে যে সমস্ত কাজের সাথে সম্পৃক্ত ছিল সেগুলো সবকিছুই স্থগিত হয়ে যাবে। তার মানে তাহলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাড়িতে থাকবে, মানে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ। ব্যাপারটা তাই। স্বাধীনতার আগে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।